তারা নাম ছাড়াই পৃথিবীতে এসেছিল, কিন্তু নিজের যোগ্যতায় পৃথিবীতে নিজেদের জন্য জায়গা করে নিয়ে আবার চলেও গেছে। এখানে পৃথিবীর এমন কয়েকজন রহস্যময় মানুষের কথা বলা হলো, যারা তাদের রহস্যময় কার্যক্রমের মাধ্যমে পৃথিবীতে এখনো বেঁচে আছেন। আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা তাদের সম্পর্কে জানি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম ডাক্তারের কাছে গেলেই অনেক সময় তো শুনতে হয়, দেখি হাঁ করে। স্বাভাবিক কারণেই আমরা সবাই তখন হাঁ করে থাকি, কিন্তু ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিমকে যদি এরকম বলা হয় তাহলে কিন্তু সর্বনাশ। কারণ তিনি যত বড় হাঁ করতে পারেন তা এই পৃথিবীর আর কেউ পারেন না। সবচেয়ে বড় মুখগহ্বরের অধিকারী ব্যক্তির নাম হলো ফ্রান্সিসকো ডোমিঙ্গো জোয়াকিম। তবে বিষয়টিকে হেলাফেলা না করে বরং এটি একটি অসাধারণ গুণ বলাই ভালো। তিনি এত বড় মুখগহ্বর আর কেউ বা করতে পারবেন, আর এর জন্য ফ্রান্সিসকোর নাম উঠেছে গিনিস বুকে। যদিও গিনিস বুকে নাম ওঠার আগে থেকেই ইউটিউবে এই স্ট্যান্ড দেখিয়ে প্রসিদ্ধ লাভ করেছিলেন তিনি। সবুজ রঙের ভাই বোন। ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা। সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের এসে উদয় হলো। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো ছিল না তাদের দেখতে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতে পারছিল না, কারণ তারা অজানা কোনো এক বিষয়ে কথা বলছিল। পোশাকও ছিল খুবই অদ্ভুত ধরনের, আর খাবারও ঠিক তাই, খেত কেবল কাঁচা সিড। অনেকদিন পরে অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে শুধুমাত্র বোনটি। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় তার ভাষা বোঝার জন্য, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের রঙও সবুজ রং পরিবর্তন হতে শুরু করে দেয়। বাকিদের সে জানায় তারা দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রঙই সবুজ বর্ণের থাকে। অনেকেই তার কথা বিশ্বাস করতে পারেনি, কারণ এটি অবিশ্বাস্যই হয়তো। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্পর্কে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি তাদের সম্পর্কে। অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনেও করেছিল, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি আজও। ইউজেন হুয়া। শরীরে অল্প বিস্তর লোম থাকবে, এতে আর আশ্চর্যের কি বা আছে? সকলেরই কম বেশি লোম থাকে। অনেকেই অবশ্য অতিরিক্ত লোম থাকা নিয়ে সমস্যায় ভোগেন। কিন্তু জানেন কি, এই পৃথিবীতে রয়েছে এমন একজন মানুষ যার শরীরে প্রায় 96% কালো ঘন লোমে ঢাকা। পৃথিবীর সবচেয়ে বেশি লোমযুক্ত মানুষের নাম ইউজেন হুয়া। এজন্য অবশ্য তার দুঃখেরও শেষ নেই। অদ্ভুত ধরনের দেখতে লাগে বলে এই মানুষটিকে অনেকে চিম্পাঞ্জি বা বাদর বলেও কটাক্ষ শুরু করে। হরমোনের সমস্যার কারণে শরীরের মধ্যে গজিয়ে ওঠা এত অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে চেনহু অবশ্য কম চিকিৎসা করাননি, তবে তিনি সাফল্য হননি। তার সাফল্য থেকে গিয়েছে অধরাই। জ্যাক দ্য রিপার, একজন কুখ্যাত খুন। তাহলে গল্পটি শুরু করি। 1878 সালে 5 জন পতিতাকে নৃশংসভাবে একজন সিরিয়াল কিলার হত্যা করেন। কিন্তু কে এই সিরিয়াল কিলার আজও জানতে পারেনি কেউ। এত নৃশংস কি মানুষ হতে পারে? তাদের প্রত্যেকের গলা কেটে হত্যা করা হয়েছিল, কিন্তু সেই গলা কাটা স্বাভাবিক ছিল না, এবং হত্যার পর তার পেটের অভ্যন্তরীণ অঙ্গ, নাড়ি ভুঁড়ি, অর্থাৎ তার অভ্যন্তরীণ সবকিছুই বের করে এনেছিল সেই সিরিয়াল কিলার। আর এই কাজের জন্য পুলিশ তাকে দায়ী করে। দেশ জুড়ে সর্বমোট এই ধরনের 11টি খুনের ঘটনা ঘটিয়ে তোলপাড় ফেলে দিয়েছিল ওই কুখ্যাত সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি আজও। টম স্ট্যানফোর্ড। গোটা বিশ্বে ইনি একমাত্র ব্যক্তি যার কোনো পায়ের পাতা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টম স্ট্যানফোর্ড নামের এই মানুষটির
দু পায়ে কোনো পাতা নেই। টম ব্রিটেনের বাসিন্দা, কিন্তু কেন এমন সমস্যা টমের? চিকিৎসকরা জানিয়েছেন এমডিপি সিনড্রোম নামের এক অস্বাভাবিক অসুস্থতার কারণেই টমের এই দুর্ভোগ। অথচ তিনি কত স্বাভাবিক মানুষের মতো সবকিছুই করতে পারেন। এটি খুবই বিরল একটি রোগ। গোটা পৃথিবীতে মাত্র 8 জনই রয়েছে এমন রোগী যারা এই ধরনের সিনড্রোমে আক্রান্ত। কিন্তু পায়ের পাতা নেই বলে জীবনের পথ থেমে থাকেনি টমের। সে একজন প্যারাসাইক্লিস্ট এবং বিশ্বের তারক সাইকেল প্রতিযোগিতার সে বিজয়ীও হয়েছে। কথায় বলে, প্রতিকূলতা থাকলেও মনের জোর আর প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। টম স্ট্যানফোর্ড যেন তার জলজান্ত একজন উদাহরণ। বিশ্বের সবথেকে খাটো মানুষ। বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ডের স্বীকৃতি পেয়েছে ইরানের আফসিন ইসমাইল। তিনি এতটাই খাটো যে মোবাইল ফোন ব্যবহার করতেও হিমশিম খেতে হয় তাকে। মাত্র 2 ফুট 1.6 ইঞ্চি অর্থাৎ প্রায় 65.24 সেন্টিমিটার উচ্চতার ইসমাইলের বর্তমান বয়স 26 বছর। এর আগে বিশ্বের সবচেয়ে ছোট ব্যক্তির খেতাব জিতে কলম্বিয়ার এডওয়ার্ড নিনো। 36 বছর বয়সী এডওয়ার্ড নিনোর দৈর্ঘ্য ছিল প্রায় 72 সেন্টিমিটার, যেখানে ইসমাইলের মোট দৈর্ঘ্য এডওয়ার্ডের চেয়ে 7 সেন্টিমিটারের কম। তিনি বিশ্বের চতুর্থ ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ডের নাম তুলেছেন। জন্মের সময় ইসমাইলের ওজন ছিল মাত্র 700 গ্রাম। এখন তার ওজন প্রায় 6.5 কেজি। উচ্চতার কারণে তার জীবন সমবয়সীর থেকে সম্পূর্ণ আলাদাভাবে বেড়ে উঠেছে। সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা হওয়ার উচ্চতার কারণে সে স্কুলেও যেতে পারেননি, তাই তেমনভাবে শিক্ষাগত লাভ করতে পারেননি। তবে সম্প্রতি তিনি নিজের নাম লিখতে শিখেছেন। ইসমাইল জানান, মানানসই পোশাক জোগাড় করাটা তার কাছে চ্যালেঞ্জের বিষয়। তিনি কেবল সেই পোশাকই পরতে পারেন যেটা 3 বছরের শিশুর হয়, কিন্তু সেসব পোশাকের নকশা বয়সের সঙ্গে মোটেও মানানসই হয় না তার। এজন্য বেশ ঝামেলা পোষাতে হয় তাকে। বিশ্বের সবথেকে লম্বা মানুষ। তুরস্কের আশকারার অধিবাসী সুলতান কোসেনি এখন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ। সবচেয়ে লম্বা মানুষ হওয়ার পাশাপাশি তার আরও একটি খেতাব হলো তিনি জীবিত মানুষের মধ্যে সবচেয়ে দীর্ঘ হাত পায়ের অধিকারী মানুষ। জানা যায় তার উচ্চতা 251 সেন্টিমিটার অর্থাৎ 8 ফুট 2.8 ইঞ্চি। 2011 সালে এই উচ্চতা মাপে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের সংস্থা। এর আগে 2009 সালে চীনের একটি সংস্থা তার উচ্চতা মেপেছিল। তখন তার উচ্চতা ছিল 8 ফুট 1 ইঞ্চি অর্থাৎ 2 বছরে 1.8 ইঞ্চি উচ্চতা বাড়ে তার। সুলতানের বাঁ পায়ের দৈর্ঘ্য 36.5 সেন্টিমিটার এবং ডান পায়ের দৈর্ঘ্য 35.5 সেন্টিমিটার আর সুলতানের হাতের দৈর্ঘ্য 28.5 সেন্টিমিটার। সুলতানের 10 বছর বয়স থেকে এই অস্বাভাবিক বৃদ্ধি শুরু হয় বলে জানা যায় এবং প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও এই বৃদ্ধি চলতে থাকে। শেষ পর্যন্ত 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চিকিৎসা করে সুলতান তার এই হরমোনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। এখন আর অতিরিক্ত হরমোনের কারণে তার উচ্চতা বাড়ছে না। তবে এতটা লম্বা হওয়া সত্ত্বেও সুলতান ভাঙতে পারেননি এ যাবৎ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটির রেকর্ড। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট এওয়ার্ড, যার উচ্চতা ছিল 8 ফুট 11.1 ইঞ্চি। সবথেকে কালো রঙের মানুষ। 2015 সাল হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো একটি শিশুর ছবি, কিন্তু তার গায়ের রং দেখে চমকে গেল পুরো দুনিয়া। না, কৃষ্ণাঙ্গ নিয়ে সমস্যা ছিল না তার কোনো। আফ্রিকার বহু দেশের মানুষই কৃষ্ণাঙ্গ হয়ে থাকে বটে, কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্ম নেয়া এই শিশুটিকে দেখে সবাই একদম অবাক। কুচকুচে কালো গায়ের রং, এমনকি চোখের রঙও এতটাই কালো যে তার সাদা অংশটুকুও দেখা যাচ্ছে না প্রায়। শিশুটির বলা শুরু হলো দুনিয়ার সবচেয়ে কালো শিশু, কিন্তু এখনো এ নিয়ে কোনো সঠিক তথ্য নেই। আসলে শিশুটিকে পুরো পুতুলের মতোই দেখতে লাগে।